হ্যালো সবাইকে। আমাদের আজকে কেন ক্লাস হচ্ছে কবিতা তাহারে পরে মনে লিখেছেন সুপিয়া কামাল। হে কবি নীরব কেন ফাগুন যে এসেছে ধরায়। এই লাইনের ব্যাখ্যাটা হচ্ছে ধরাই শব্দ হচ্ছে পৃথিবী। এই পুরো লাইনের ব্যাখ্যা হচ্ছে হে কবি পৃথিবীতে ফাগুন বা বসন্তের আবির্ভাব ঘটেছে। তারপর লাইন বসন্তে বরিয়া তুমি লজে নাকি তব বন্ধনায়। বরিয়া বরিয়া শব্দের অর্থ হচ্ছে বরণ করে, আর এই পুরো লাইনের অর্থ হচ্ছে তুমি তোমার প্রশংসা গানের সাহায্যে কি বসন্তকে বরণ করে নেবে না। তারপরে লেখা হচ্ছে কহিল স্মিত আতি তুলি দক্ষিণ দোয়ার গেছে কুলি। এই লাইনে দেখা হচ্ছে কবি বসন্তের আগমন সম্পর্কে উদাসীন ছিলেন, তাই বসন্তের দক্ষিণা বাতাস বইতে শুরু করেছে কিনা জিজ্ঞেস করেছেন। তারপরে বাতাবি নেবুর ফুল ফুটেছে কি আমের মুকুল। দক্ষিণা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল। সমীর মানে বাতাস। এই দুই লাইনের ব্যাখ্যা হচ্ছে বসন্তের বাতাবি লেবুর ফুল ও আমের মুকুলের গন্ধে চতুর্দিক সুরভিত হয়। কবি এই সম্পর্কে উননা জাঙ্গ কবিভক্তকে জিজ্ঞেস করেছেন। এখনো দেখো না তুমি, কহিলাম কেন কেন কবি আজ এত উন্মনা তুমি। কোথায় তব নব পুষ্পসজ্জা। কোথায় তব নব পুষ্পসজ্জা হচ্ছে বসন্ত এসেছে, অথচ কবি ফুলের অলঙ্কার কবিতাকে নবসাজে সজ্জিত করেন ভক্তের, তাই জিজ্ঞাসা। অলকের পাথর রাহিয়া শব্দের অর্থ দে পাথর অর্থ সমুদ্র। অলক্ষ যত দূর দেখা যায় না। তারপর তরিতার এসেছে কি বেজেছে কি আগমনী গান। এই দিনের দেখা হচ্ছে দূর সমুদ্র বেয়ে বসন্তের নৌকাকে এসেছে। বসন্তটি কোনো আগমনী গান বেজেছে। দেখেছে কি সেই আমারে শুনি নাই রাকিন সন্ধান। মানে বসন্ত কি আমাকে দেখেছে, আমি শুনি সন্ধান রাখিনি, শুনিনি সন্ধানও রাখি। কইলাম অবু কবি রচিয়া লওনা আজও গীতি মানে গান। বসন্ত বন্দনায় তব কণ্ঠের শুনি এই মোর মিনতি। মিনতি মানে অনুরোধ বা প্রার্থনা। বক্ত বলছে ওগো কবি তুমি গান কবিতা রচনা করো না, তোমার কণ্ঠে বসন্তে গান শুনব এই প্রার্থনা। কহিল সে মৃদু মধুর সুরে নাই হলো না হোক এবারে। আমারে গাহিতে গান বসন্তের আনিতে বরিয়া দহিনী সে বুলেমি তো এসেছে তা পাঁচজনে সরিয়া। কবি মধুর সুরে বললেন আমি না হয় এবার গানই গাইলাম, তাতে কি বসন্ত তো আসতেই ভুলেম, ফাগুন স্মরণ করে সেই তো যথাসময়ে এসেছে। কহিলাম ওগো কবি
অভিমান করেছ তাই, যদিও এসেছে তবু তুমি তারে করিলেই বৃথা। বৃথা মানে অবজ্ঞা, অবহেলা অর্থে। কহিল সেই পরম হেলায়, বৃথা কেন ফাগুন বেলায়, ফুল কি ফুটে নিশাকে, পুষ্পরতি লুবেনে কি ঋতুর রাজন। শাকে মানে শাকাই, পুষ্পরাখি মানে হচ্ছে ফুলের অভ্যর্থনা, লবেনি মানে লাভ করেন, ঋতুরাজন ঋতুর রাজা বসন্তে। মাধবে কুড়ি বুকে গন্ধ নাহি, করে নাই অর্ঘ বিরচন। অর্ঘ বিরচন অঞ্জলি প্রদান বা পূজা নিবেদন। মাধবী কুড়ি, মাধবী কুড়ি মানে বাসন্তী লতার ফুলের কুড়ি। এই লাইনের অর্থ হচ্ছে কিভাবে অবজ্ঞা বা অবহেলা হলো, আগুন মাসে গাছে কি ফুল ফুটেনি, ঋতুরাজ বসন্ত কি ফুলের অভ্যর্থনা লাভ করেনি। কবি বলতে চান তার জন্য তো কোনো কিছুই অপেক্ষা করে নাই, ফুল ফুটে সুবাস ছড়ানো, পূজা নিবেদন সহিত অব্যাহত হোক। তবু বসন্তের প্রতি কেন এই তব তীব্র বিমুখতা, কহিলন উপেক্ষায় ঋতুরাজ কেন কবি দাও তুমি ব্যথা। বিমুখতা মানে নারাজ, অপছন্দ বা অপছন্দ। ওরা দেখা হচ্ছে কবিতা কবিভক্ত বুঝতে পারছেন না, সন্ধ্যের বসন্ত বন্দনা না করে কবি অন্যদিকে মুখ ফিরিয়ে রয়েছেন কেন। কহিল সে কাজে সরে আসে, কহিলি উত্তরি তলে মাঘের সন্ন্যাসী, গিয়ে চলিয়া ধীরে পুষ্প শূন্য দিগন্তের পথে, রিক্ত হস্তে তাহারে পরে মন বলিতে পারি না কোনো মতে। কহিল মানে কুয়াশা, উত্তরি তলে চাদরের তলে বা ঢাকা, মাঘের সন্ন্যাসী। কবি শীতের মাঘের সন্ন্যাসী ইত্যাদি কল্পনা করেছে, রিক্ত হস্তে খালি হাতে। প্রথম প্রকাশিত কবিতা মাসিক মোহাম্মদ, উচ্চ সংগ্রহ সাজের মায়া, সুপিয়া কামালের কাব্যগ্রন্থ একটা। মাসিক মোহাম্মদী প্রকাশিত হয় 1935 সালে। ছন্দ হচ্ছে দেব, অক্ষরবৃত্ত ছন্দে তাহারে পরে মনে কবিতাটি রচিত হয়েছে। মোট লাইন হচ্ছে 30টা, স্তবক 5টি। কবি 5 বার, কহিলাম 4 বার, তাহারে পরে মনে 1 বার। মাসের নাম উল্লেখ আছে মাঘ, ফাগুন 3 বার, বসন্ত 4 বার, ফুলের নাম মাধবী ফুল, বাতাবি নেবু, আমের মুকুল। ঋতু দিকি, শীত ও বসন্ত। এই প্রশ্ন এখান থেকে সৃজনশীল আর এমসিকিউ আসে।